বিয়ের পর থেকেই দেখতাম লিমা আপু অসম্ভব রকমের সুন্দর হয়ে উঠেছে। বিষয়টা আমাকে বেশ ভাবাতো। হ্যাঁ, আপু আগেও খুব সুন্দর ছিল, কিন্তু বিয়ের পর তার রূপ যেন আর ধরে না। আপুকে জিজ্ঞাসা করলাম, আপু তুই বিয়ের পর এত সুন্দর কেন হয়েছিস? আপু লজ্জামাখা হাসি হেসে মিষ্টি করে বলতো, জানি না। আমার ভাবিরাও বলতো, কপাল করে লিমা বর পেয়েছে, লিমাকে চোখে হারায়, দেখো মেয়েটা কি পরিমাণ সুন্দর হয়েছে। অন্য ভাবি বলতো, ওর বড়কে যা যত্ন করে, সুন্দর না হয়ে যাবে কোথায়। আমি ভাবলাম হয়তো ভাইয়া সুন্দর হওয়ার কোনো টোটকা জানে। ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করলাম, আপুকে সুন্দর হবার যে সিক্রেট বলেছেন সেটা আমাকেও বলুন। ভাইয়া অনেক লজ্জা পেলেন বোধহয়। তারপর বললেন, বিয়ের পর মেয়েরা এমনিই সুন্দর হয়, কোনো সিক্রেট লাগে না। তখন থেকে আমি ভাবতে লাগলাম, বিয়ে হলে বোধহয় আমিও সুন্দর হব। জলদি মাকে গিয়ে বললাম, মা আমিও সুন্দর হব, আমাকে বিয়ে দিয়ে দাও। তখন মা হেসে বলেছিল, কেবল তো তোর 16 বছর বয়স, 18 পেরোক, তারপর বিয়ে দেব। মুখ ঝামটা দিয়ে মায়ের কাছ থেকে চলে গেছিলাম সেদিন। কেউ চায় না আমি সুন্দর হই। লিমা আপুকে মনে মনে হিংসে করতে লাগলাম। আজ 7 বছর হলো আপু আর দুলাভাইয়ের বিয়ের। আপু আগের মতোই সুন্দর স্নিগ্ধ আছে। লোকে বলে মেয়েদের বয়স বাড়লে চেহারার সৌন্দর্য কমে যায়, কিন্তু লিমা আপুর ক্ষেত্রে হয়তো উল্টো হচ্ছে। তার বয়স যত বাড়ছে সে তত সুন্দর হচ্ছে। তার চেহারার সবচেয়ে যেটা আকর্ষণীয় তা হলো লজ্জাময় গোলাপি আভা। বিয়ের পর থেকে লিমা আপুর পুরোটা জুড়ে এই আভাটা আমি দেখেছি। এত বছরেও সে আভা কমেনি। কিন্তু আমার বিয়ের মাত্র 2 বছরের মাথায় আমার চেহারার সকল সৌন্দর্য কেন জানি কমে যেতে লাগলো। নিজেকে দেখলে মনে হতো তাজা ফুলটা রোদের তাপে ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে। আপু আমার থেকে 6 কি 7 বছরের বড় হওয়া সত্ত্বেও তাকে দেখতে আমার থেকে ছোট মনে হয়। অথচ আমি কি ভুলটাই না ভাবতাম বিয়ের পর মেয়েরা সুন্দর হয়। তাহলে আমার সৌন্দর্য কমে গেল কেন? আসলে সুন্দর বিয়ের পর হয় না, সুন্দর হয় স্বামীর যত্নে, সম্মানে, ভালোবাসায়। আমি দেখেছি ভাইয়া আপুকে পারলে মাটিতে পা রাখতে দেয় না। আপু সামান্য কষ্ট পেলে সে তার 3 গুণ কষ্ট পায়। আপু কাঁদলে সে দিশেহারা হয়ে যায়। প্রচণ্ড সম্মান, শ্রদ্ধাবোধ আর ভালোবাসা দিয়ে তাদের সম্পর্ক আগলে রাখতে দেখেছি। সে আপুর জন্য এতটাই পাগল যে বিয়ের 3 বছর পর যখন তারা বাচ্চা নেবার প্রস্তুতি নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তখন ডাক্তার বলেছিল আপুর কিছু কমপ্লিকেশনসের কারণে এখন বাচ্চা নিলে আপুর জীবনের ঝুঁকি আছে। ব্যাস, কাজ হয়ে গেল। আপু তারপর শত বলেও ভাইয়াকে বেবির জন্য রাজি করাতে পারেনি। তার একটাই কথা, বাচ্চা ছাড়া আমার জীবন চলবে, কিন্তু তোমাকে ছাড়া চলবে না। গত বছর আপু খুব মন খারাপ করে বলল, আমার খুব মা ডাক শুনতে ইচ্ছে করে, কিন্তু তোর ভাইয়া ভয় পাচ্ছে। বেবি হওয়ার সময় যদি আমার কিছু হয়ে যায়। পাগলটাকে কিছুতেই বোঝাতে পারছি না। সত্যি বলতে এখন বুঝতে পারছি ভাইয়ার ভালোবাসাই আপুর সৌন্দর্যের সিক্রেট ছিল। যদি তা না হতো তবে বিয়ে তো আমারও হয়েছে, কই আমার সৌন্দর্য তো বাড়েনি, বরং কমেছে। আমার সে বিয়েতে ভালোবাসার সম্মান যত্ন আছে কি না আজও বুঝতে পারি না। প্রবল শারীরিক টানে দুজনে কাছে আসলেও সে টান ঘণ্টাখানিক পরেই শেষ হয়ে যেত। তারপর যে যার মতো থাকতাম বা থাকছি। 2টা বছর স্বামীর সাথে থেকে এটা বুঝতে পেরেছি, শরীরের টান চাহিদা তো ক্ষণিক সময় পর শেষ হয়ে যায়, কিন্তু মনের টান, মনের চাহিদা জন্ম জন্মান্তর থেকে যায়। যদি শরীরের চাহিদা মুখ্য হতো তবে 7 বছরে আমার আপুর প্রতি দুলাভাইয়ের নেশা হয়তো কেটে যেত। কিন্তু দুলাভাই তো আপুর শরীরের নেশা নয়, বরং মনের নেশায় মাতাল। তাই তো এত বছরেও আপুর চেহারা থেকে এক চিমটি সৌন্দর্য কমেনি, বরং বেড়েছে। আপু মনের দিক থেকে খুশি। মন খুশি থাকলে চেহারার সৌন্দর্য এমনই ঝলক দিয়ে ওঠে, কারণ ভাইয়া তাকে পরিপূর্ণ মন থেকে ভালোবেসেছে। শুনলাম তাদের খুশি বাড়াতে শীঘ্রই তারা 2 জন থেকে 3 জন হচ্ছে। মাত্র 3 মাস চলছে আপুর,
অথচ ভাইয়া তাকে এমনভাবে সামলাচ্ছে যে দেখলে মনে হয় আপুর নিজেই বাচ্চা হয়ে গেছে আর ভাইয়া তাকে পরম যত্নে সামলাচ্ছে। ভাইয়া সবসময়ই একটা কথা বলে, ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে ভালোবাসার মতো করে আগলে রাখতে জানতে হয়। স্পর্শ করলেই হয় না, সে স্পর্শে মুগ্ধতার ছোঁয়া রাখতে হয়। শরীর সবাই ছুঁয়ে দিতে পারে, তবে মন ছুঁতে হলে হৃদস্পর্শী মন দরকার। ভাইয়া আপু হয়তো তাদের স্পর্শে মুগ্ধতা পেয়েছে, কিন্তু আমি পাইনি। কবে পাবো তাও জানি না।